হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল এই 6:30 মতন। তো চা খাচ্ছি, সব কাজকর্মগুলো শেষ, ঠাকুরে ফুলও দিয়ে দিয়েছি স্নান করে। তো এখন চা খাচ্ছি। চায়ের সাথে আমি আর আমার শাশুড়ি মা দুজন খাচ্ছি। শুভ নেই বাড়িতে, শুভ গেছে একদম ভোর ভোর, একদম 5:30টার সময় উঠে গেছে তার এক বন্ধুর বাড়িতে। একটু যেতে হয় অনেকটা দূর, মানে মন্দারমণির কাছাকাছি একটা জায়গা। তো ওখানে গেছে। আর বাবা তো জানো বাড়িতে চা খায় না, তো আমি আর মা দুজনে গল্প করছি আর খাচ্ছি। মেয়ে এখনও শুয়ে আছে। তো হ্যাঁ, তোমাদেরকে মেয়ের আপডেটটা দিয়ে দিই। মেয়ে আগের থেকে মানে ভালো রয়েছে। জ্বর এসছিল, যে ওটা আমার মনে হয় অ্যাসিডিটি করে গেছিলো, যে কারণে ওর জ্বর হয়েছিল। তো যাই হোক, কড়া কড়া অ্যান্টিবায়োটিকও খেয়েছে, মানে বমি হয়েছিল, সেই সঙ্গে কাশিও ছিল। তো জ্বর আর নেই, কিন্তু কাশিটা হালকা রয়েছে। মানে কাশি ছিল বলতে কাশি ছিল না, ওই যখন প্রচুর জ্বর উঠে তখন জলপট্টি দেওয়া হয়েছিল, তো যে কারণে তো কাশি চলে এসছে। তো এই যে দেখো, আজকে ভাবছি মেয়েকে স্কুলে পাঠাবো, বেগুন ভাজা আর মসুর ডাল করে দেবো। আর মানে এর সঙ্গে এই যে দেখো, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, আলু সব কিছু কেটে নিয়েছি। কেটে ওকে একটু ডিমের রোল বানিয়ে দেবো, ও নিয়ে যাবে স্কুলে টিফিনে। তো একসাথে ভাতটা করে নেব। আর দেখো রান্না করছি, এদিকে আমার মামার মেয়ে এসে হাজির হয়েছে, আমার ছোটো মামার মেয়ে। তো আমার মামার বাড়ি তো তোমরা জানো, আমার বাড়ির পাশেই। মানে আমার মামার বাড়ি, মাসির বাড়ি, শুভর মামার বাড়ি, মাসির বাড়ি সব কিছু মোটামুটি আমার বাড়ির কাছাকাছি। তো এসছে বলতে মামার ঘরে অনেক লাউ ডাঁটা হয়েছে, কাঁচকলা হয়েছে, পেয়ারা, তো এই সব কিছু নিয়ে এসছে। দিদা পাঠিয়ে দিয়েছে, মামা দিদা। তো আমার মেয়ে এই যে দেখো এইগুলো বানিয়েছে, মসুর ডাল, মুগ ডাল আর বিউলির ডাল দিয়ে মুরগি বানিয়েছিল। তো ওটা দেখাচ্ছে, তার মাসি হয় সম্পর্কে, আমার যেহেতু বোন হয় মানে তো আমার মেয়ের মাসি। তো এখানে খুলে খুলে মা দেখছে যে কি কি দিয়েছে। যে দেখো লাউ ডাঁটা, এই যে কাঁচকলা, অনেকগুলো কাঁচকলা দিয়েছে। আর পেয়ারাগুলো বেশ ভালো, বেশ মিষ্টি, আর বেশি বীজও নেই, ভালো পেয়ারা। কিন্তু আমি সেরকম খেতে পারিনি, কারণ পেয়ারাগুলো প্রায় পেকে গেছিলো, আর আমার পাকা পেয়ারা একেবারেই ভালো লাগে না, একটু ডাঁসা পেয়ারা আমার খেতে ভালো লাগে। তো এইগুলো খুলে খুলে দেখছি। তো চলো রান্নাটা করে ফেলি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখানোর আছে। রান্না করছি, হঠাৎ শুভ এসেও হাজির। দেখো কতগুলো মাছ নিয়ে এসছে, এগুলো হচ্ছে বাগদা চিংড়ি। আরও অনেক, দেখো অনেক চিংড়ি মাছ নিয়ে এসছে, এতগুলো তোমাদেরকে ঢেলে, এই যে দেখো মা দেখাচ্ছে, দেখো। তো আমি তো হাতে ক্যামেরা নিয়ে আছি, আর মা এই যে দেখো মাছগুলো ঢালছে। এতগুলো চিংড়ি মাছ নিয়ে এসছে, ওই যে তার বন্ধুর বাড়িতে গিয়েছিল, তো দিয়েছে, অনেকগুলো চিংড়ি মাছই দিয়েছে। তো মা বলছে যে দিদির বাড়িতে কিছু দেওয়া হবে, বাবার বাড়িতে কিছু দেওয়া হবে। তো এইসব নিয়ে আলোচনা হচ্ছিল। আর মেয়ের যেহেতু আজকে নিরামিষ ছিল, মানে ওই মসুর ডাল আর বেগুন ভাজা করে দিচ্ছিলাম, তো ভাবলাম যে ঝটাপট করে কয়েকটা এই মাছ ভেজে দিই, কারণ চিংড়ি মাছ খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। এই যে দেখো চিংড়ি মাছের ভাজা, বেগুন ভাজা আর মসুর ডাল, এগুলো দিয়ে খেয়ে আমার মেয়ে স্কুলে যাবে। হ্যাঁ, সেই সঙ্গে আমও রয়েছে। খেতে ইচ্ছে করছে না, তবুও আম দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোটামুটি খেতে হবে, না খেলে তো উপায় নেই, খেতে হবে। তো এই যে দেখো মেয়ে খাচ্ছে, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আর শুভ বলছে আমিও একটু ভাত খাবো, তো শুভকেও দিয়ে দিয়েছি। এই যে দেখো মেয়ের টিফিনে দিচ্ছি মৌসুম্বি আর পেয়ারাটা একটু পেকে গেছিলো, তো মেয়ের সুবিধা হয়েছে, কারণ ও কাঁচা পেয়ারা একেবারেই খেতে পারে না, মানে ডাঁসা পেয়ারা খেতে পারে না, পাকাগুলোই ওর খুব সুবিধা হয়। আর এই যে দেখো রোলটা দিয়ে দিলাম, আর সেই সঙ্গে 1 বোতল জল। তো এই হচ্ছে মেয়ের স্কুলের টিফিন। তো ওকে রেডি করে ছেড়ে দিয়ে এসে আমি এখন আমাদের রান্না করব। এই যে দেখো মাছগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এত বড় বড় চিংড়ি মাছ, কি বলবো তোমাদের, এগুলোর কি হবে দেখে মনে হয় তোমাদের? হ্যাঁ, এগুলোর কারি করব, নারকেল দুধ দিয়ে কারি করব। তো এত বড় বড় চিংড়ি মাছ, আমি তো দেখেই তো পুরো কি বলবো, একদম পাগল হয়ে যাচ্ছি। আগে নিয়ে এসেছিলো একটু ছোটো সাইজ ছিল, কিন্তু এবারে চিংড়ি মাছগুলো বেশ বড়। এখন বাজে এই দুপুর 3টা মতো। শুভ গেছে মেয়েকে আনতে, কারণ মেয়ের আসার টাইম হয়ে গেছে স্কুল থেকে। তো আমি এই যে দেখো বাইকের আওয়াজ পেতেই আমি চলে গেছি। এই যে আমার মেয়ে আসছে, আর তার বাবার কাঁধে কিন্তু ব্যাগ, মেয়েকে দেওয়া হয়নি। আর স্কুলে যাওয়ার সময় ড্রাইভারকে বলেও দেওয়া হয়েছিল যে মেয়ের ব্যাগটা যেন স্কুলের ক্লাসরুম পর্যন্ত নিয়ে যায়। এখন বাজে সন্ধ্যা এই 7:30 মতন, মেয়েকে পড়াতে বসছিলাম, মেয়ে এখন পড়ছে। তবে আজকে ডিনারের মেনুটা কিন্তু একটু অন্য রকমের হবে, মানে আজকে সারাদিন খাবার পুরো একদম ফাটাফাটি হচ্ছে। কি হবে ডিনারের মেনু তোমাদেরকে সেটাও দেখাবো, দেখতে থাকো। তো মেয়ে বায়না করলো যে বাবা চিলি চিকেন খেতে ইচ্ছে করছিল। সদ্য জ্বর থেকে ওঠা মেয়ে, মানে জ্বরটা ভালো হয়েছে, তো মেয়ে যেটা চাইবে সেটা তো এনে দিতেই হবে। তাছাড়া
মেয়ে ভক্ত বাবা, বাবা ভক্ত মেয়ে বলছি না, মেয়ে ভক্ত বাবা। তো এই যে দেখো রুটিও আমার করা হয়ে গেছে, আর চিলি চিকেনের জন্য মাংসটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি, মানে ম্যারিনেট করা মাংস। আর এই যে দেখো পেঁয়াজ ভালো করে যেভাবে সাইজ ওই সাইজ করে নিয়েছি, এটা মা কেটে দিয়েছে, কারণ পেঁয়াজটা কাটতে গেলেই আমার চোখ থেকে জল বেরোয়। ক্যাপসিকামটা কেটে নেব, আর রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও আমি কুচাবো। তো ঠিক আছে চলো, প্রায় হয়ে এসছে। এখন অ্যারারুটটা দিয়ে দিচ্ছি, অ্যারারুটটা দিলে এবার মনে হয় যে চিলি চিকেন এটা আসে মনের ভিতরে। এই যে দেখো চিলি চিকেন কিন্তু আমার একেবারেই রেডি। দেখো কালারটা দেখে বলো কেমন হয়েছে, খাওয়াতে তো পাচ্ছি না, দেখেই বলো কেমন হয়েছে। এটা মেয়ের জন্য নিয়ে নিয়েছি 1 পিস রুটি আর চিলি চিকেন, ভাজার সময় কয়েকটা দিয়েছিলাম, শুভার মেয়ে খেয়েছে। তো ঠিক আছে, দেখে বলো কেমন হয়েছে, আর সারাদিনের ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটিকে বেশি বেশি করে ফলো করো। টাটা।